কৈলাসহরে প্রশাসনের চোখে ধুলো দিয়ে নাবালিকাকে পুনরায় নিয়ে আসার অভিযোগ, যুবকের বিরুদ্ধে মামলা। আইনের তোয়াক্কা না করে নাবালিকা বিবাহ এবং পরবর্তীতে প্রশাসনের নির্দেশ অমান্য করার অভিযোগে উত্তপ্ত কৈলাসহর। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির নির্দেশ অমান্য করে এক নাবালিকাকে পুনরায় নিজের বাড়িতে নিয়ে আসার অভিযোগে আদিত্য সরকার নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কৈলাসহর পুর পরিষদের অধীনে কালীপুর বাঁধের পার 13 নম্বর ওয়ার্ড এলাকায়। ঘটনার সূত্রপাত কিছুদিন আগে কৈলাসহর পুর পরিষদের অধীনে কালীপুর বাঁধের পার 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অমূল্য সরকারের ছেলে আদিত্য সরকার ইরানি থানা এলাকার এক 16 বছরের নাবালিকাকে বিবাহ করে। খবর পেয়ে চাইল্ড প্রোটেকশন ইউনিট এবং চাইল্ড হেল্পলাইন কর্তৃপক্ষ তৎপর হয়ে ওঠে। তারা উভয়কে উদ্ধার করে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে হস্তান্তর করে। প্রশাসনের পক্ষ থেকে নাবালিকা এবং ওই যুবককে আলাদা করে দেওয়া হয়, কিন্তু অভিযোগ উঠেছে প্রশাসনের এই কঠোর বার্তার পরেও আদিত্য সরকার গোপনে ওই নাবালিকার বাড়িতে যাতায়াত শুরু করে এবং নাবালিকাকে পুনরায় নিজের কাছে নিয়ে আসে সে। বিষয়টি প্রশাসনের নজরে আসতেই নড়ে চড়ে বসে সিডব্লিউএস। আজ বিকেলে কৈলাসহর মহিলা থানায় আদিত্য সরকারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন চাইল্ড হেল্পলাইনের ঊনকোটি জেলার কোঅর্ডিনেটর দয়াল হরি ঘোষ, সুপারভাইজার বিনয় দেব, সঞ্জিত শর্মা এবং নিমাই রায়। অভিযোগপত্রে স্বাক্ষর করেন এলসিপিও সাগরদীপ মালাকার। এই বিষয়ে চাইল্ড হেল্পলাইনের সুপারভাইজার বিনয় দেব সংবাদ মাধ্যমকে জানান যে নাবালিকা বিবাহ একটি সামাজিক অপরাধ। তিনি প্রতিটি অভিভাবককে সচেতন হওয়ার আবেদন জানিয়ে বলেন, কন্যা সন্তানদের প্রতি বিশেষ যত্ন নিন। নাবালিকা অবস্থায় কাউকে বিবাহ দেবেন না। সরকারের পক্ষ থেকে কন্যাদের জন্য অনেক সুযোগ সুবিধা ও প্রকল্প রয়েছে, সেগুলি গ্রহণ করুন। ইতিমধ্যেই কৈলাসহর মহিলা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রশাসনের নির্দেশ অমান্য করে এই ধরনের দুঃসাহস দেখানোর জন্য আদিত্য সরকারের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। ঊনকোটি ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট এবং চাইল্ড হেল্পলাইনের গত কিছুদিন আগে আমাদের চাইল্ড হেল্পলাইনে একটা ইনফরমেশন গেছিল যে একটা বাল্যবিবাহ সংগঠিত হয়েছে কৈলাসহর কালীপুর এলাকাতে। তারপরে আমরা ভিজিট করি ওই জায়গাতে, আমাদের চাইল্ড হেল্পলাইন এবং ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট যৌথভাবে, এবং আমরা ওইখান থেকে নাবালিকা যে প্রডিউস করার পরে সিডব্লিউসি ওনার নির্দেশ দেন সেপারেশনে থাকার লাগিয়া পরবর্তী পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আইনি। দেখা গেছে যে সেম ঘটনাটা আবার রিপিট হয়েছে। সিডব্লিউসি অর্ডার তারা অমান্য করছে ছেলের পক্ষ, তারপরে আবার কমপ্লেন গেছে। তো সিডব্লিউসি একটা অর্ডার আমাদের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটে এবং ছেলে দিচ্ছেন। সেই অর্ডার মোতাবেক আমরা কৈলাসহর সিএসএ একটা এই যে বাল্যবিবাহ হয়েছে এটার এগেনস্টে যথাযথ ব্যবস্থা করিয়া নেওয়ার জন্য আমরা আজকে আইছি। ছেলেটার নাম কি? ছেলেটার নাম আদিত্য সরকার। বাড়ি কই তার? বাড়ি কৈলাসহর কালীপুরে। মেয়ের নাবালিকার বাড়ি? নাবালিকার বাড়ি আমাদের কৈলাসহর সাব ডিভিশনেই উত্তরাঞ্চলে, তো সেটা আর বললাম না। এটা বয়স কত? মেয়েটার বয়স 16 বছর। কি বার্তা দিবেন সমাজে? বার্তা হচ্ছে, আমরা এটাই বার্তা দিতে চাই আপনাদের মাধ্যমে, আপনারা মেয়েদের বোঝা মনে করবেন না। আমাদের ত্রিপুরা সরকার, বিশেষ করে আমাদের সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর বিভিন্ন স্কিম নাবালক নাবালিকাদের জন্য রয়েছে। তার একটি নতুন একটা স্কিম যেটা প্রত্যেকটা অন্তোদয় পরিবার যেখানে রয়েছে, যাদের অন্তোদয় রেশন কার্ড রয়েছে, সেই পরিবারে যদি কোনো মেয়ে বিয়ার বয়স হয়ে যায়, অর্থাৎ 18 বছর হয়ে যায় এবং উনি সাহায্য চান, তার জন্য এককালীন 50,000 টাকা দেওয়া হয় সেই অন্তোদয় পরিবারের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। বয়সটা অবশ্যই 18 বছর হতে হবে, পূর্ণ হতে হবে। তো আমরা বার্তা দেব যে আপনারা, সরকারের বিভিন্ন স্কিম রয়েছে, স্পন্সরশিপ স্কিম রয়েছে, এগুলা আপনারা সুযোগ গ্রহণ করুন। আপনাদের ছেলে মেয়েকে প্রাপ্তবয়স্ক করে তারপর বিয়ের আয়োজন করুন। আমরা সমাজের জন্য আমাদের চাইল্ড হেল্পলাইন 24 ঘন্টা প্রস্তুত আছি। যে কোনো সমস্যায় আপনারা যে কোনো সময় আমাদের সহযোগিতা নিতে পারবেন।